আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী আর নেই। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর এক হাসপাতালে। করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। করোনা ভাইরাসে কেড়ে নিয়েছে আরও ৩৭ জনের প্রাণ, নতুন আক্রান্ত ৩,২৪০ জন। সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে মৃত্যু, বিভাগে আক্রান্ত প্রায় ৩,০০০। সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১১ জন কর্মচারী করোনায় আক্রান্ত, বাসায় চলছে চিকিৎসা। সিলেটে করোনায় মারা গেলেন এক আইনজীবী, ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে করোনার কাছে হার মানলেন আজ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সিসিকের সাবেক মেয়র কামরান ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা উস্তার আলী স্মরণে যুক্তরাজ্যে মিলাদ ও দোয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী আর নেই। করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল ১০টায় তিনি রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৫ বছর। কামাল লোহানী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ভাইরাসের সংক্রমণ ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। দুদিন ধরেই জ্বর মাশরাফির, সঙ্গে গা ব্যথা ও মাথা ব্যথাও আছে। শুক্রবার পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়। শনিবার রিপোর্ট আসে করোনা পজিটিভ। মাশরাফির শাশুড়ি ও স্ত্রীর বোন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আগেই। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি, আক্রান্ত হয়েছেন অন্য কোনোভাবে। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য ২ দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি, তবে সেটিও ছিল বেশ আগে। তখন নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন ২ সপ্তাহ মাশরাফি। তারপর বাসায় ফিরে সাবধানেই ছিলেন, বাইরে খুব একটা যাননি। তারপরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়ার থেকে। জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত তার কোনো সমস্যা নেই। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১,৪২৫ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩,২৪০ জনের মধ্যে। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ১৩,৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪,০৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫,৯৬,৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩,২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১,০৮,৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১,৪২৫ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১,০৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩,৯৯৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৪৮ জন। এ পর্যন্ত সুস্থ ৪৩,৯৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭ জন এবং এ পর্যন্ত মৃত্যু ১,৪২৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩১%। গত কয়েক সপ্তাহ ধরে সিলেট বিভাগে প্রতিদিনই গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে একদিনে ছিল সর্বোচ্চ ২ শতাধিক। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৩,০০০। আক্রান্ত বৃদ্ধির মধ্যে কিছুটা স্বস্তির খবর দিচ্ছে মৃত্যুর হার। গত কয়েকদিন থেকে সিলেটে কমেছে মৃত্যুর সংখ্যা। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৯৫ জন পজিটিভ শনাক্ত হলেও চিকিৎসাধীন কেউ মারা যাননি। এর আগে গত ১৪ জুন একই দিনে ৬ জনের প্রাণহানির পর গত ৬ দিনে মৃত্যু হয়েছে ২ জনের। শুক্রবার সিলেট বিভাগে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হন ৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জের ২৮ জন, হবিগঞ্জের ১১ জন ও মৌলভীবাজারের
8 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায় শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন 2986 জন। এর মধ্যে সিলেট জেলার 1688, সুনামগঞ্জের 785, হবিগঞ্জের 276 ও মৌলভীবাজারের 237 জন। এদিকে সিলেট বিভাগে করোনা মুক্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন 20 জন। এর মধ্যে সিলেটের 6 জন ও সুনামগঞ্জের 14 জন। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় কারো প্রাণ কেড়ে নেয়নি করোনা। তাই সিলেটে মোট মৃত্যুর সংখ্যা আগের 56তেই আছে। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার 44 জন এবং 4 জন করে রয়েছেন বিভাগের বাকি 3 জেলায়। সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের 11 জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন আদালতের পেশকার, পিয়ন, গাড়ি চালক ও নিরাপত্তা কর্মী। এদের মধ্যে শুক্রবার উসমানী মেডিকেল কলেজের ল্যাবে 7 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। বাকি 4 জন দুদিন আগে আক্রান্ত হয়েছেন। আদালত সূত্র জানায় আক্রান্তদের সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থাও ভালো রয়েছে। সূত্র জানায় আক্রান্ত 11 জনের মধ্যে 10 জনের শরীরে কোনো উপসর্গ নেই, শুধুমাত্র 1 জনের করোনার উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক, নার্স ও জনপ্রতিনিধির পর এবার সিলেটে মরণব্যাধি করোনা কেড়ে নিল এক আইনজীবীর প্রাণ। সিলেট নগরের শেখঘাট এলাকার বাসিন্দা ওই আইনজীবী শনিবার ভোরে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় মারা যাওয়া ওই আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট আবু সাঈদ আবদুল্লাহ চৌধুরী। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সিলেট বারের প্রবীণ আইনজীবী ছিলেন। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসার সমন্বয়ক অধ্যাপক ডক্টর নজমুল ইসলাম জানান, অ্যাডভোকেট আবু সাঈদ আবদুল্লাহ চৌধুরী 6 জুন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। 14 দিন চিকিৎসা গ্রহণ করে শনিবার ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি উস্তার আলী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর উদ্যোগে বিকলেন জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন আশু সুস্থতা কামনা করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমজ আলী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবা, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা ইউসুফ কামালি, ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল হেলাল সেলিম, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।